প্রথম থেকে আমি বলছি, যেদিন রাজনীতির মাঠে মমতাজের মতন এই মানুষগুলা আওয়ামী লীগের রিপ্রেজেন্ট করা শুরু করছে, এই টাইপের নর্তকীরা, তখন আমি নিজে প্রতিবাদ করছি। যারা আমার চিনেন, তাই না, ভিডিওগুলো ভাইরালও ছিল। এরা এই অযোগ্য অথর্ব এই মানুষগুলা যখন রাজনীতি ঢুকছে, তখন হয়েছে কি, স্থানীয় যারা যোগ্য মানুষগুলা আওয়ামী লীগের ছিল, প্রকৃত কর্মী ছিল, তারা স্পেস আর পায় নাই। এরা উইরা এসে জুইরা বৈশা সংসদের গানের মহল বানাইছে, মিসগাইডেড করছে শেখ হাসিনাকে। এদের কারণে আজকে কিন্তু এই অবস্থা। আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা বলেন না, আমরা যারা কইছি এগুলো নিয়ে বাড়িতে পুলিশ গিয়েছেন আপনারা কেন? আজকে দেখেন এই মমতাজের অবস্থা কি। গান শোনাবা না, ভাইগা গেছো, নেত্রীর লেগে জীবন দিবা, কই আসো রাজপথে বের হইয়া? আওয়াজ তো নাই। কোথায় আছে মমতাজ? ভাবিয়ে কয় আছে রে ভাই, আছে। বাবির আবার পরিচিত না, না অরিজিনাল না, কিন্তু আবার কোন বাবির বেদ যে আপনার উপস্থিত হন। কোটা সংস্কার আন্দোলনের মুখের আগেই আপনার মমতাজ কিন্তু এবার এমপির টিকিট হারাইছিল। কিন্তু এমপির টিকিট হারাইলে হবে কি ভাই, যে পরিমাণ আওয়ামী লীগের হাইব্রিড আকারে এরা ঘাড়ে চাইপা বৈশা এলাকার মধ্যে বিভাজন তৈরি করছে, স্বাভাবিকভাবে মমতাজদের উপর মানুষের কি পরিমাণ ক্ষোভ আছে। বোরকা পইরা পইরা ঘুরে। অসমর্থিত সূত্রগুলো বলছে যে আপনার মানিকগঞ্জের দলটির নেতাকর্মীরা এই মমতাজের কারণে খুব বেশি বিপদে পড়ছে। চলমান পরিস্থিতির কথা বিবেচনায় আত্মগোপনে রয়েছে মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য মমতাজ। তার আত্মগোপন নিয়ে নানান রকম তথ্য শোনা যাচ্ছে। কেউ বলছে দেশ ছেড়ে পালাইছে ভারতে, আবার ভারতে আমার মনে যাইতো না, কারণ ভারতে তার বিরুদ্ধে মামলা আছে। আবার কারো মতে মমতাজ মানিকগঞ্জে নেই, তবে ঢাকায় নিজ বাড়িতে থাকতে পারেন। আবার কেউ বলছে যে কি বলা হয় যে গত ৪ অগাস্ট নিজ নামে তৈরি হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। হাসপাতাল তৈরি করছো, তোমার চিকিৎসা এখানেই হবে। একই দিনে আরও একটি পোস্ট শেয়ার করেছিলেন। তবে এরপর থেকেই ৪ আগস্টের পর থেকে সামাজিক মাধ্যমেও যোগাযোগ মিলছে না, দেখা মিলছে না। তবে কেউ কেউ বলছেন যে তার বাড়ির যে কাজের মানুষ, তাদের কারো বাড়িতেই আত্মগোপন করে আছে, কারণ এই ধরনের মানুষের বাড়িঘর আসলে কেউ সহজে সার্চ করে না। তা আমার ঘটনা শূন্য আবার যে আপনারা সার্চ করেন না, কারণ এই ভিডিও দেখার পর যদি অরিজিনালি থাকে সইরা যাবে। মানে গণমাধ্যমে আসা বিভিন্ন সূত্র বিভিন্ন তথ্য দিচ্ছে। বলা হচ্ছে যে এলাকার মধ্যেও এখন তার অবস্থান নাই। কেন? নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হবার পর ওই এলাকার সিংগাইরের যে এলাকা বা তার যে মানিকগঞ্জের এলাকার মানুষ তাকে সেই এলাকা থেকে উৎখাত করছে। এমনি এলাকাত খুব বেশি যাইতে পারতো না। তো রাইট নাও সর্বশেষ যে তথ্য ঢাকা পৌরসভার বিভিন্ন জায়গায় আমাদের ইনবক্সে যারা পাঠাইছেন, সত্য মিথ্যা তো এই মুহূর্তে জানি না, বলা হচ্ছে তার যে বাড়ির কর্মচারীরা আছে এদের কারো না কারো বাড়িতেই সম্ভবত আত্মগোপনে আছেন। কারণ এখন বাংলাদেশে এই মুহূর্তে প্রত্যেক এমপি মন্ত্রী নিজেরাই আছে ভাই, এর ঘরে হ্যাঁ দৌড়ায়, হের ঘরে হ্যাঁ যায়, কোথায় আশ্রয় পাবে? হ্যাঁ, রাস্তায় রাস্তায় দৌড়াইছে কেয়ামত দিবসের মতন। আহা, কে আমার একটু জায়গা দাও, জায়গা দাও, কবে আর তোমার জায়গা কে দিব, আমি নিজেরও তো জায়গা নাই মিয়া। আজকে দেখেন, শিক্ষা নেন। এই শিক্ষাটা বিএনপির জন্য আছে, ভবিষ্যতে যারা আসবেন আওয়ামী লীগের তারাও নেন। যে মমতাজদের মতন হাইব্রিডদেরকে যখন দলে ঢুকানো হয়েছে, আপনারা নেত্রী কিছু বলেন নাই, আমরা ভাই বলছি। আমরা যে সাকিবের মতন খেলোয়াড় দলে ঢুকার সুযোগ নাই, মাশরাফি ঢুকার সুযোগ নাই ওইভাবে, মমতাজ তো দূরের কথা। তো এখন পরিণতি কি হয়েছে? দলের দুরবস্থায় এরা কেউই মাঠে ছিল না কখনো, আর এই অবস্থা তো নাই। আগামীতে 10 বছর পরেও ওই পর্যন্ত শেখ হাসিনা বাঁচে কিনা জানি না, ভবিষ্যতে আবার কখনো আবার হয়তো রাজনৈতিক সরকার পরিবর্তনে আওয়ামী লীগ আসবে। আজকে শিক্ষা নিয়ে এগুলা, ততদিন আমিও বাইচা না থাকতে পারি, বইলা গেলাম। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।